আজকে হচ্ছে জুলাই মাসের 5 তারিখ, যে সময়ে দাঁড়িয়ে আমি আজকের ভিডিওটাকে শ্যুট করছি। এবার তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হবে, তার মানে আর আমাদের হাতে বেশি সময় নেই। এবার তোমরা যারা কেমিস্ট্রি সাবজেক্টটাকে বা যে কোনো সাবজেক্টকে কনসেপচুয়ালি পড়ছো, দেখো শুধুমাত্র কনসেপচুয়ালি পড়াটাই বড় কথা নয়। যেহেতু আমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ প্যাটার্নের তোমার প্রশ্ন আসে, সেই জন্য তোমাদের এমসিকিউ হিউজ প্র্যাকটিস করতে হবে। এবার কতগুলো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে? দেখো প্রতিটা চ্যাপ্টারে মিনিমাম 300 এমসিকিউ তোমাদের সলভ করতে হবে। এবার আমাদের কেমিস্ট্রিতে থার্ড সেমিস্টারে চ্যাপ্টার কটা আছে? 6টা চ্যাপ্টার, মানে 3 × 6 1800টা এমসিকিউ। 1800 এমসিকিউ তোমাকে মিনিমাম সলভ করতে হবে, মিনিমাম বলেছি। এবং এমসিকিউগুলো যারা সলভ করছো, তারা যারা ওই এমসিকিউ এর শেষে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেই অ্যান্সারগুলো দেখে দেখে তোমরা দাগ মারলে, দাগ মেরে মুখস্থ করে নিলে, এভাবে কিন্তু নয়। তোমাকে প্রতিটা এমসিকিউ কনসেপচুয়ালি সলভ করতে হবে এবং প্রতিটা এমসিকিউ ডিটেলসে বুঝতে হবে। কারণ পরীক্ষাতে আমাদের বইয়ে যে এমসিকিউগুলো দেওয়া আছে ওই এমসিকিউগুলো তুলে তুলে দেবে এরকম কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, ওই রকম টাইপের এমসিকিউ দেবে, সেই জন্য প্রতিটা এমসিকিউ তোমাদের ডিটেলসে বুঝতে হবে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু পোষণ ক্লাসেস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 কেমিস্ট্রি অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারের পেজ নাম্বার 369 4.4 সংক্রান্ত যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই এমসিকিউগুলো আজকে আমরা সলভ করব। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং 4.4 সংক্রান্ত যে এমসিকিউগুলো আজকে আমি করাবো সেই এমসিকিউগুলো করার আগে তোমরা এইটাকে একবার রিভিশন দিয়ে নাও। রিভিশন বলতে তোমাদের কাছে যে নোট আছে, যে নোটস তোমাদের কাছে আছে বা বই থেকে তোমরা একবার রিভিশন দাও। রিভিশন দেওয়ার পর তোমাদের সমস্ত কনসেপ্টগুলো আগে ঝালিয়ে নাও, মাথার মধ্যে ঝালিয়ে নাও, তারপর এই ভিডিওটা দেখতে আরম্ভ করো, দারুণ ফল পাবে। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। তো দেখো 11 নম্বর প্রশ্নতে আমাদের দেওয়া আছে এইরকম একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে। এই কম্পাউন্ডের সঙ্গে 1 নম্বরে এমজি, তার সঙ্গে দেওয়া আছে ড্রাই ইথার এবং 2 নম্বরে দেওয়া আছে HCO+ এবং এখানে প্রোডাক্ট এখানে আমাকে বের করতে বলেছে। দেখো প্রোডাক্ট কী করে বের করবো, আগে আমরা এই কম্পাউন্ডটাকে আগে খুলে লিখছি। দেখো এখানে দেওয়া আছে Br, চলো এখানে লিখে দিচ্ছি Br। তার সঙ্গে দেখো এখানে CH2 দেওয়া আছে 4 বার, তাহলে এখানে আমরা লিখবো CH2 4 বার লেখা হয়েছে। দেখো CH2 4 বার লিখেছি। এরপর দেখো দেওয়া আছে CO, তাহলে এখানে C+O কে আমরা নিচের দিকে লিখলাম এবং তার সঙ্গে দেওয়া আছে তোমার CH3, এটা হয়েছে। দেখো প্রথম স্টেপে আমাদের দেওয়া আছে Mg, তার সঙ্গে ড্রাই ইথার। এবার তোমরা যারা গ্রিগনাট বিকারকের রিয়াকশানগুলো ভালো করে পড়েছো তারা এই রিয়াকশানটাকে খুব ভালো করে বুঝতে পারবে। এখানে আমি লিখছি দেখো Mg, তার সঙ্গে আমাদের দেওয়া হয়েছে ড্রাই ইথার, হয়েছে। আচ্ছা কি হয়, এখানে Mgটা এই কার্বনের সঙ্গে, এই পার্টিকুলার এই কার্বনের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যায়। যেখানে Br আছে, যেখানে হ্যালোজেন আছে, সেখানে এই Mgটা গিয়ে যুক্ত হয়। তাহলে Brটাকে আমরা এই সাইডে লিখবো এবং এইখানে লিখবো আমরা Mg, হয়েছে। এই Mgর সঙ্গে ডিরেক্ট এই কার্বনটা যুক্ত হয়ে যাবে, মানে এই জিনিসটা পার্টিকুলার জিনিসটা এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে ওটাই আমি লিখে দিচ্ছি। আচ্ছা এখানে এটা আমি লিখলাম, এখানে C+ওটাকে আমি একটু ওপরের দিকে লিখছি, C+O এটাকে আমি ওপরের দিকে লিখলাম, আর এখানে লিখছি দেখো CH3। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা এরপর দেখো এখানে এই যে Mg, যেটা কার্বনের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড, সেই যে বন্ডটা আছে সেই বন্ডটা তোমার এখানে গিয়ে যুক্ত হবে, এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। কখন যুক্ত হবে? এটা তখনই যুক্ত হবে যখন এই পার্টিকুলার বন্ড, এই যে পার্টিকুলার পাই বন্ডটা আছে সেই পাই বন্ডটা অক্সিজেনের দিকে যাবে। অক্সিজেনের দিকে কেন যাবে? কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে হাই, সেই জন্য এখানে মাইনাস চার্জটা শিফট হলো, তখন এই কার্বনের ওপর একটা পজিটিভ চার্জ জেনারেট করবে, এখানে একটা পজিটিভ চার্জ জেনারেট করবে। তখন এই যে বন্ডটা আছে কার্বন, এই বন্ডটা নিয়ে গিয়ে এর সঙ্গে গিয়ে যুক্ত হবে, এই কার্বনের সঙ্গে গিয়ে যুক্ত হবে। বুঝতে পেরেছো? আর এটাকে যদি তোমরা লিখতে চাও, এটাকে প্রথমেই একটা কাজ করো, নাম্বারিং দিয়ে নিতে পারো তোমরা, 1 2 3 4 5 এটাকে নাম্বারিং দিয়ে নিতে পারো। আচ্ছা বেশ, আমি আর নাম্বারিং দিচ্ছি না, আমি জাস্ট এখানে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এই কার্বনটাকে এটা ধরো, এখানে একটা কার্বন আছে। আচ্ছা তাহলে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে। আচ্ছা 1 2 3 4 5, 5টা কার্বন আমি এখানে দেখে নিয়েছি এই রিংয়ের মধ্যে। আচ্ছা এবার দেখো এই কার্বনটা, মানে ধরো না এই যে কার্বনটা আছে এই কার্বনটার সঙ্গে একটা O যুক্ত আছে, তাহলে এই সাইডে আমি লিখলাম দেখো O। বুঝতে পেরেছো? O-, কারণ এখানে ডবল বন্ড ছিল, সেই ডবল বন্ড উঠে এখানে চলে গেছে, O- হয়েছে। এরপরে কি হয়েছে, এই যে এইটাকে এই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, তাই জন্য এটা একটা রিং স্ট্রাকচার গঠিত হয়েছে। বুঝতে পেরেছো? এই যে রিং স্ট্রাকচার এটা গঠিত হয়েছে। আচ্ছা তাছাড়া এই কার্বনের সঙ্গে দেখো একটা CH3 গ্রুপ আছে, তাহলে এই দিক থেকে লিখে দাও একটা CH3। আর এখানে এই যে Mg Br আছে দেখতে পাচ্ছ, এই Mg এর ওপর পজিটিভ চার্জ জেনারেট করবে।
কেন জেনারেট করবে? এর কারণ হচ্ছে এইখানে এই যে বন্ডটা যেটা দেখতে পাচ্ছ, এই বন্ডটা এখান থেকে এমজি থেকে সরে গেছে, তাই জন্য এমজির উপর পজিটিভ চার্জ। এই এমজিবিআর পজিটিভ এখানে গিয়ে যুক্ত হবে, এমজিবিআর পজিটিভ। এরপরে 2 নম্বরের স্টেপে দেওয়া আছে দেখো H3O প্লাস, H3O পজিটিভ। আচ্ছা, এর কাজ কি? H3O প্লাসের কাজ হচ্ছে H প্লাস অর্থাৎ প্রোটন সাপ্লাই করা। কাকে দেবে? প্রোটন। প্রোটন দেবে এই O মাইনাসকে। তাহলে এখান থেকে এমজিবিআর বেরিয়ে চলে যাবে, এমজিবিআর এখান থেকে বেরিয়ে চলে যাবে, আর একটা H প্লাস এসে এখানে এসে যুক্ত হবে। তাহলে আমাদের টোটাল ব্যাপারটা কি দাঁড়ালো? দেখো এইরকম একটা স্ট্রাকচার দাঁড়ালো। নিচের দিকে লিখে দাও CH3 হয়েছে, আর এখানে এই যে O মাইনাস তার সঙ্গে এখানে এইচটাকে যুক্ত হলো, মানে এইরকম একটা প্রোডাক্ট উৎপন্ন হলো। এবার দেখো তোমার বইয়ের সঙ্গে ম্যাচ করো, এটার সঙ্গে মিল পাবে। দেখো অপশন নাম্বার বিতে দেখো এইরকম একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে। দেখো এইদিকে দেওয়া হয়েছে CH3 আর এদিকে দেওয়া হয়েছে তোমার OH। এটা আর এটা তোমার একই, বুঝতে পারলে? যদি বুঝতে না পারো এটাকে তোমরা আরেকবার ব্যাকে যাও, ব্যাকে গিয়ে আরেকবার দেখো। আচ্ছা, এরপর আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নতে। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে অ্যাসিডের উপস্থিতিতে জলযোজন, এটা দেওয়া হয়েছে এবং আমাদের অপশানগুলো দেওয়া আছে। সক্রিয়তা হ্রাসের ক্রম বলেছে। দেখো একটা জিনিস মনে রাখবে এখানে, যে অ্যাসিডের উপস্থিতিতে জলযোজন এই বিক্রিয়াটা যদি আমরা মেকানিজম দেখি, তাহলে এই বিক্রিয়াতে আমাদের ইন্টারমিডিয়েট হবে কার্বোক্যাটায়ন। ইন্টারমিডিয়েট কী হবে? কার্বোক্যাটায়ন। তাহলে আমাকে এখানে দেখতে হবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তোমরা জানো, প্রথমে হবে 3 ডিগ্রি, তারপর হবে 2 ডিগ্রি এবং তারপর হবে 1 ডিগ্রি। মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে কম স্টেবল। তার মানে প্রত্যেকটা ইয়েতে আমাকে কার্বোক্যাটায়ন জেনারেশন করতে হবে, মানে মেকানিজম জানতে হবে। দেখো একে একে চেক করছি। প্রথমে আছে দেখো 2 মিথাইল প্রোপেন, কীভাবে লেখা হয় এটাকে? এইভাবে সি বন্ড সি। 2 নম্বর পজিশনে, মানে 2 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ দিয়ে দেওয়া হয়েছে CH3, আর প্রোপিন আছে, তার মানে এখানে ডবল বন্ড। বাকি এগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, বোঝা গেছে? এরপরে এখানে দেখো লেখা আছে প্রোপিন মানে 3টে কার্বন, ইন আছে সেই জন্য এটা ডবল বন্ড হলো। তারপর এখানে আছে দেখো ইথিলিন মানে C, ডবল বন্ড C, এইটা হচ্ছে তোমার এখানে ইথিলিন। এবার অ্যাসিডের উপস্থিতিতে জলযোজন মানে এখানে তোমাকে ডাইলিউট H2SO4 তোমাকে ইউজ করতে হবে, ডাইলিউট H2SO4। চলো এখানে লিখছি ডাইলিউট H2SO4 তোমাকে ইউজ করতে হবে সব কটাতে, এটাতেও তাই এবং এটাতেও তাই। চলো তাহলে প্রত্যেকটাতে আমি লিখে নেবো, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? এরপর দেখো ডাইলিউট H2SO4 থেকে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে H প্লাস। কী পাবো? ডাইলিউট H2SO4 থেকে আমরা পাবো H প্লাস। এবং এই H প্লাসটাকে কোথায় যুক্ত হবে সেটা দেখার জন্য তোমাদের এই পার্টিকুলার রিয়াকশানগুলোর মেকানিজম জানতে হবে। দেখো এই যে পাই বন্ডটা আছে, এই পাই বন্ডটা উঠে এই কার্বনের ওপর চলে যায়, এই পার্টিকুলার কার্বনের ওপর আসে। ধরো এই কার্বনের ওপর উঠলো, তাহলে আমাদের কি দাঁড়ালো? এখানে দাঁড়াবে তোমার CH3, তাহলে এখানে হলো CH, এখানে সিঙ্গেল বন্ড হলো, আর এখানে হলো CH2 নেগেটিভ, আর এই কার্বনটার ওপর হয়ে গেল তোমার পজিটিভ। আর এই যে নেগেটিভ যেটা হয়েছে, সেই নেগেটিভটা অরিজিনালি এই যে H প্লাসকে তোমার টেক আপ করবে, এই H প্লাসটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, মানে একই স্টেপে, একটা স্টেপে এখানে H প্লাসটা এখানে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে H প্লাস যদি এখানে যুক্ত হয়ে যায় তাহলে এটা হবে CH3, আর এই নেগেটিভটা উঠে যাবে সঙ্গে সঙ্গে। দেখো এখানে C এর ওপর পজিটিভ, আর এইদিকে একটা CH3 গ্রুপ, এদিক থেকে একটা CH3 গ্রুপ এখানে আছে। বলো এখানে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এখানে উৎপন্ন হয়েছে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ C পজিটিভটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তাই জন্য এখানে হয়েছে তোমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই প্রশ্নটা এক্সপ্লেন করার জন্য আমাদের শুধুমাত্র এইটুকু জানলেই হবে, হয়েছে। আর এই পোর্শনটাকে আমি মুছে দিচ্ছি, এই যে নিচের যে পোর্শনটা লিখেছি এটা আমি মুছে দিচ্ছি। এবার তুমি এখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও আগে, হয়েছে। আচ্ছা ঠিক তেমনি একইভাবে এই বন্ডটা এখানে যাবে, এখানে গেলে এটা মাইনাস হবে আর এটা হবে পজিটিভ। তাহলে আমি এখানে লিখছি দেখো CH3, এখানে আমি লিখছি CH, এটা হলো পজিটিভ, আর এইখানে হবে তোমার CH2 নেগেটিভ হবে, এখানে CH2 নেগেটিভ হবে। আর এই H2SO4 থেকে আমরা পাবো কাকে? H প্লাসকে। সেই H প্লাস এখানে এসে যুক্ত হয়ে গেলে এটা CH3 হয়ে যাবে, আর এই নেগেটিভটা উঠে চলে যাবে। তাহলে আমাদের কার্বোক্যাটায়ন কত ডিগ্রি উৎপন্ন হলো? 2 ডিগ্রি। একটা কথা বলি,
এই বন্ডটা যদি এদিক থেকে যদি এদিকে আসতো তাহলে পজিটিভ চার্জটা এখানে হতো, এখানে পজিটিভ হতো, এখানে পজিটিভ না হয়ে পজিটিভ হতো এখানে, তাহলে এখানে কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি হতো, এখানেও তাই। এটা যদি ধরো এখানে আসতো তাহলে এই কার্বনের ওপর পজিটিভ হতো, সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো। সেই জন্য এই বন্ডটা এখানে গেছে, এই বন্ডটা এখানে শিফট হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার এটাকে দেখো, এই বন্ডটা উঠে যে কোনো একদিকে যাও, যে কোনো একদিকে করবে, কারণ দুদিকই সেম। কী হবে এখানে? এখানে হবে তোমার CH2 আছে, সিঙ্গেল বন্ড হলো CH2, এখানে হলো নেগেটিভ আর এক জায়গায় হলো তোমার পজিটিভ। ডাইলুট H2SO থেকে H+ পাবো, সেই H+টা এখানে এসে যুক্ত হয়ে যাবে, তাহলে এখানে হবে তোমাদের CH3, ব্যাস। এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার তোমরা সক্রিয়তা হ্রাসের কম জানো, প্রথমে 3 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, কারণ 3 ডিগ্রিটা সব থেকে ফার্স্ট রিয়াকশন দেখায়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে সক্রিয়তা হ্রাসের কম, সব থেকে এটা বেশি সক্রিয়, তারপর এইটা, তারপর এটা। আর এটা আমাদের দেওয়া আছে অপশন নাম্বার সিতে, অপশন নাম্বার সিতে এটা দেওয়া আছে। দেখো 12 অপশন নাম্বার সি, একবার চেক করে নাও। এই হলো আমাদের 12 নম্বর প্রশ্নের অ্যান্সার এবং ব্যাখ্যা। এবার তোমরা 13 নম্বর প্রশ্নটাকে দেখো। দেখো 13 নম্বর প্রশ্নটাকে পড়ে নাও, তার আগে একটা তোমরা জিনিস বোঝো, এই জিনিসটাকে আগে বোঝো, তারপর 13 নম্বর প্রশ্ন করবে। দেখো এ স্টার, আমাদের জানতে হবে কি এ স্টার, এ স্টারটাকে আমরা কীভাবে লিখে থাকি? এইভাবে লিখে থাকি, আর এখানে লিখছি দেখো সি, এখানে ডবল বন্ড ও, এখানে ও আর ড্যাশ। এখানে এই আর এবং এই আর দুটো একই হতে পারে, আলাদাও হতে পারে, সেই জন্য আমি এখানে আর ড্যাশ দিলাম। এখানে দেওয়া হয়েছে তোমাদের, বলেছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড H4, এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হলো বিজারণ করা, এবং আমরা সবাই জানি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সকলকে বিজারিত করতে পারে, এটা আমরা জানি। আচ্ছা, এখানে বিজারণ বলতে আমি এখানে দেখো হাইড্রোজেন লিখছি 4টে, মানে 4টে হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে। বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন গিয়ে যুক্ত হওয়া কিংবা অক্সিজেন রিমুভ করা। এখানে হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে সেটা দেখো আগে। দেখো এই যে বন্ডটা আছে, এই বন্ডটা এইখান থেকে এইখানটা কীভাবে মনে রাখবে, এটা মনে রাখার ট্রিক শেখাচ্ছি। এখানে দেখো, এখানে লেখা আছে দেখো আর হয়েছে, এখানে দেখো যে সি। আচ্ছা, এইখানে অক্সিজেন আছে, এই ডবল বন্ডটাকে আমি সিঙ্গেল বন্ড করলাম, হয়েছে। আর এই বন্ডটাকে ছেড়ে দাও, এই বন্ডটাকে ছেড়ে দিলে এখানে পড়ে থাকবে তোমার ও আর ড্যাশ, এইটা পড়ে আছে। দেখো হাইড্রোজেন কোথায় কোথায় যুক্ত হচ্ছে, এখানে 2টো হাইড্রোজেন যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, তার মানে 3টে, আর একটা হাইড্রোজেন তোমার এখানে যুক্ত হবে, এই যে এই জায়গায় যুক্ত হবে। তার মানে দেখো আমাদের 2টো অ্যালকোহল উৎপন্ন হবে, আর ও এইচ। এটাকে যদি ঘুরিয়ে লেখো, এটাকে যদি তুমি ঘুরিয়ে লেখো, এটা কী হবে? আর ড্যাশ ও এইচ হবে, বুঝতে পেরেছো? এই দিক থেকে যদি লেখো, এই যে অ্যালকোহল যেটা উৎপন্ন হবে, এই অ্যালকোহলটা অবশ্যই হবে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। আর এই যে অ্যালকোহলটা যেটা উৎপন্ন হবে, এই যে অ্যালকোহলটা, এই অ্যালকোহলটা 1 ডিগ্রিও হতে পারে, 2 ডিগ্রিও হতে পারে, 3 ডিগ্রিও হতে পারে। এইবার তোমরা প্রশ্নতে ফলো করো। প্রশ্নতে আমাদের কি দিয়েছে দেখো, দেওয়া হয়েছে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা এস্টারের বিজারণ ফলে 1 প্রোপানল এবং 2 প্রোপানল পাওয়া যায়। দেখো আমাকে বলেছে 1 প্রোপানল, আমি এই জায়গায় লিখছি, দেখো 1 প্রোপানলটাকে এইভাবে লিখছি, হ্যাঁ, যে CH3 CH2, এখানে লিখছি দেখো CH2OH, এইদিকে লিখছি দেখো OH। তাহলে এটা হলো 1 প্রোপানল। এটা কত ডিগ্রি? এটা অবশ্যই 1 ডিগ্রি। আচ্ছা, এর এইখানে দেখো 2 প্রোপানল বলেছে, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি যে CH3 C, ঠিক এই জায়গাতে, ঠিক এই জায়গাতে আমরা OH লাগিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের 2 প্রোপানল। আচ্ছা, এটা কত ডিগ্রি? 2 প্রোপানলটা 2 ডিগ্রি, এখানে তোমরা লিখে নেবে, এটা হচ্ছে তো 1 প্রোপানল, আর এটা হচ্ছে তোমাদের 2 প্রোপানল। আমাকে বলেছে এ স্টারটা কী হবে, এ স্টারটা কী হবে। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে এটা খুব ভালো করে বুঝতে পারবে। এখানে আমি লিখে দিচ্ছি দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তোমরা এদিক থেকে এটা বুঝেছো, এবার এদিক থেকে এটা ভাবো। দেখো এখানে আমরা H2O অ্যাড করেছি, এখানে H অ্যাড করেছি। এবার এখানে দেখো, এখানে H2O আর H বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বাকিটাকে লেখো এখানে। তাহলে এখানে কী হচ্ছে দেখো CH3, এখানে CH2, এখানে আছে C, এখানে আছে তোমার O, ওটাকে বাদ দিয়ে দাও। বাদ দিলে কী হবে? এখানে ডবল বন্ড দেখিয়েছিলাম, তাহলে এখানে ডবল বন্ড হলো, তারপর একটা ড্যাশ দেওয়া আছে।
তারপরে এটাকে দেখো কি লেখা হয়েছে, এর এখানে একটা এইচ যুক্ত করেছিলাম, এই এইচটাকে বাদ দিয়ে এখানে লিখবো, মানে এইখানটা দেখো এই যে এইচটা আছে এই এইচটাকে বাদ দেবো দিয়ে লিখবো, মানে এই যে এইচটা আছে এই এইচটাকে বাদ দাও, বাদ দিয়ে এই পার্টিকুলার জায়গাটাকে তুমি ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিয়ে লেখো। তাহলে এখানে হলো ও, এখানে আছে তোমাদের সিএইচ, উপরের দিকে আছে CH3, আর নিচের দিকে CH3টাকে নিচেও লিখতে পারো বা এদিকে লিখতে পারো। ধরো আমি এইদিকে লিখে দিলাম, এটা আমাদের তৈরি হয়েছে। আমাকে বলা হয়েছে, আমাকে এটাই জানতে চেয়েছিল এটা কি হবে, এবং এই কম্পাউন্ডটার তোমার নাম লিখতে বলতে হবে। এবার তোমরা ক্লাস 11-এ IUPAC নেমিং তোমরা শিখেছো, না শিখলে খুব মুশকিল। চলো আমি এই জায়গাটাকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এইখানটাতে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে লেখা আছে না RC+O, এখানে OR এটা দেওয়া আছে, এটার নাম হচ্ছে এই পার্টিকুলার আরটা, এই যে আরটার এটার নাম হবে তোমাদের এইদিকে লিখছি দেখো অ্যালকাইল। আর এই দিকের এই গোড়াটাকে আমি এইদিকে লিখছি, এটাকে বলা হয় অ্যালকানোয়েট। এবার এটাকে দেখো এই আরটাকে, মানে এখানে যে R' আছে এটাকে দেখো, এটা হচ্ছে 3টে কার্বন দ্বারা যুক্ত, এবং 3টে কার্বন যদি পরপর স্ট্রেট লাইনে হতো এবং এর সঙ্গে যদি O যুক্ত হতো তাহলে এটাকে আমরা বলতাম প্রোপাইল, কিন্তু এটা স্ট্রেট নেই, এইভাবে আছে, সেই জন্য এটাকে আমরা বলবো আইসোপ্রোপাইল। এবং আইসোপ্রোপাইলটাকে আমরা এই দিকে লিখব, তাহলে এখানে লিখছি দেখো আইসোপ্রোপাইল। আর এই দিকটা দেখো এই পার্টিকুলার জায়গাটাকে এটাকে আমরা কি বলবো 1 2 3, 3টে কার্বন মানে এখানে কত লিখবো, এখানে লিখবো প্রোপ, 3টে কার্বন মানে এখানে কি লিখবো প্রোপ, ঠিক আছে, ANOATE, তাহলে আইসোপ্রোপাইল প্রোপানোয়েট। এবার দেখো এটার কোন অপশানে দেওয়া আছে, দেখো এখানে অপশান নাম্বার ডিতে এটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে অপশান নাম্বার ডিতে, তাহলে এক্ষেত্রে আমাদের অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। আমাকে এটা জানতে চেয়েছিল। প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালোভাবে এক্সপ্লেন করা হচ্ছে, বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় নোট করো, প্রত্যেকটা প্রশ্নের যে ব্যাখ্যা, যে অ্যানালাইসিস আমি বোর্ডে করছি তোমরা খাতায় নোট করো। দেখো 14 নম্বর প্রশ্নতে দেওয়া আছে যে ওপরের পরিবর্তনটি ঘটানোর জন্য নিচের কোন পদ্ধতিটি উপযুক্ত। প্রথম অপশন দেওয়া আছে হাইড্রোবোরেশন অক্সিডেশন, অপশন বি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, অপশন সি গাঢ় H2SO4 সংযোজন, অপশন ডি মারউইন পন্ড্রপ ভার্লে বিজারণ। এটাকে শর্টে আমরা বলে থাকি এমপিভি রিডাকশন। এটা আমি অপশন নাম্বার ডিতে লিখেছি। দেখো কিছু কিছু জিনিস এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য কিছু কিছু জিনিস তোমাদের হাতের মুঠোয় থাকতে হবে, শর্ট ট্রিক্স, কিছু কিছু শর্ট ট্রিক্স। যেমন ধরো এখানে দেখো এটা আছে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল, এই যে অ্যালকোহলটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল এখানে উৎপন্ন হয়েছে, এবং এই 4টে অপশনের মধ্যে কোনটাতে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়, এটাতে হাইড্রোবোরেশন অক্সিডেশন, এখানে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল এখানে উৎপন্ন হয়। এটা গেল, বাকি এগুলো জানবে, একটা জায়গায় খাতাতে নোট করে নাও এবং মুখস্থ করে নাও। এক্ষেত্রে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়, এক্ষেত্রে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। আচ্ছা, এখানে আমাদের অ্যান্টি মার্কনিক্স অফ রুল এখানে ফলো হয়। আচ্ছা, এখানে কি হয়, এখানেও আমাদের এখানে অ্যান্টি মার্কনিক হয়, এখানে হয় মার্কনিক, এখানে মার্কনিক্স অফ রুল এখানে ফলো হবে, আর এখানেও ঠিক তাই, এখানেও আমাদের মার্কনিক্স অফ রুল ফলো করবে। আর কি আমাদের জানতে হবে, এই জায়গাটাতে মনে রাখবে এখানে কার্বোক্যাটায়ন জেনারেশন হয়, এই জায়গাটাতে কার্বোক্যাটায়ন, এখানে কার্বোক্যাটায়ন হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট, আর যেখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হয় সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, এগুলো মনে রাখবে। কারণ যে কোনো প্রশ্ন সলভ করার জন্য আমরা শুধুমাত্র এটা জানলাম হবে না, সবগুলো জানতে হবে। এমপিপি রিডাকশন, দেখো এমপিপি রিডাকশনে যে প্রোডাক্ট আমরা পাই, সে প্রোডাক্টটা পাই অনেকটা এইরকম প্রোডাক্ট পাই। এই যে এটা বেঞ্জিন রিং, এইখানে এমই মানে CH3 গ্রুপ অ্যাটাচ আছে, আর এই দিকে দেখো দেওয়া আছে OH, বুঝতে পেরেছো? এটাও একটা টাইপ অফ অ্যালকোহল। যাই হোক, আমাকে কি বলেছে 1 ডিগ্রি অ্যালকোহল, তা 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য কোনটা কারেক্ট হবে, অপশন নাম্বার এ হাইড্রোবোরেশন অক্সিডেশন তোমাদের হবে কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা চলে যাব ওই 15 নম্বর প্রশ্নটাতে।
দেখো 15 নম্বর প্রশ্নটাকে ভালো করে লক্ষ্য করো। লেখা আছে উপযুক্ত গ্রিগনাট বিকারক এবং কার্বনিল যৌগের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে কয়টি উপায়ে 3 মিথাইল হেক্সান 3 অল প্রস্তুত করা যাবে। এটা বোঝার জন্য আগে তোমরা গ্রিগনাট বিকারকটাকে আগে ভালো করে বোঝো। গ্রিগনাট বিকারকের একটা রিয়াকশন, আমি সিম্পলি রিয়াকশন দেখাচ্ছি। দেখো এখানে আমি একটা কিটোন নিয়েছি, কিটোন বলতে এখানে অ্যাসিটোন, আর এখানে নিয়েছি একটা গ্রিগনাট বিকারক CH3MgBr। কি ঘটে দেখো, এখানে এই যে ডবল বন্ড, এই ডবল বন্ডটা এখান থেকে এখানে চলে যায়। তাহলে চলে গেলে কি হবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো CH3, এখানে C, এখানে সিঙ্গেল বন্ড ও হলো, এখানে হলো মাইনাস, আর এই জায়গায় দেখো এইখানটা দেখো CH3 গ্রুপ আছে, CH3। এবার দেখো এইখানে হবে তোমার পজিটিভ, এইখানে তোমার পজিটিভ হয়েছে। অরিজিনালি ঘটনাটা কি হয়, এই যে বন্ডটা আছে এই বন্ডটা এখানে আসে, এখানে আসে বলতে CH3-র ওপর আসে, তাই জন্য Mg-র ওপর পজিটিভ চার্জ আসবে, MgBr-এর ওপর পজিটিভ চার্জ আসবে। আর এই অ্যাকচুয়ালি তোমাদের এখানে কি হয়, এই বন্ডটা এই C এর সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যায়, এই বন্ড উইথ CH3 এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে, তার মানে এই জায়গায় হয়ে যাবে তোমার CH3। তাহলে এখানে পজিটিভ চার্জটা উঠে চলে গেল, আর MgBr যে পজিটিভ সেটা তোমাদের এখানে যুক্ত হয়ে যায়। এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো MgBr এখানে যুক্ত হলো। ঠিক এর পরবর্তী স্টেপে তোমাদের এখানে দিতে হয় H3O+, মানে লঘু অ্যাসিড দিতে হয়। এবং আমরা সবাই জানি H3O+ এর কাজ হচ্ছে H+ সাপ্লাই করা। কাকে সাপ্লাই করবে, এখানে MgBr যেটা আছে, MgBrটা উঠে চলে যাবে, আর H+ এখানে গিয়ে যুক্ত হবে। তাহলে আমাদের প্রোডাক্ট কি দাঁড়ালো, CH3, এখানে C, এখানে O। দেখো MgBrটা চলে গেল, H হলো, আর বাকি দুদিকে যেমন দুটো CH3 গ্রুপ আছে সেটা আমি অ্যাটাচ করে দিলাম। এই হচ্ছে আমাদের গ্রিগনাট বিকারকের এই রিয়াকশন। এটা যদি বুঝতে পারো তোমরা, তাহলে তোমরা এটা বুঝতে পারবে, মানে এই প্রশ্নটা বুঝতে পারবে। তোমরা রিয়াকশনটাকে এই দিক থেকে এই দিকে বুঝেছো, এবার রিয়াকশনটাকে এই দিক থেকে এই দিকে দেখো, এই দিক থেকে এই দিকে দেখো কি চেঞ্জেস হয়েছে, সেই চেঞ্জেসটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। আগে দেখো দেখা যাচ্ছে 3 মিথাইল হেক্সান 3 অল, এটাকে লেখা হয় এইভাবে, হেক্সান বলা আছে। কটা কার্বন বলো, 6টা কার্বন। তাহলে 6টা কার্বন আমি এখানে নিয়ে নিলাম, 1 2 3 4 5 6, 3 মিথাইল। তাহলে এটা 1, এটা 2, এটা 3 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ আমি এখানে অ্যাটাচ করলাম, আর 3 নম্বর পজিশনই অল অর্থাৎ OH গ্রুপ এখানে আছে। এই হলো তোমাদের কেস। এটা আমাদের তৈরি হয়, মানে এটা হবে, জানতে চেয়েছে এটা, আমাকে এটা জানতে চাইনি, আমাকে বলেছে কত রকম প্রসেসে এটা তৈরি করা যায়। দেখো আমি এখানে একবারে চলে যাচ্ছি, ভালো করে বুঝবে। আমি এইখান থেকে এইখানে দেখো CH3MgBr আর এই যে H3O+, এটা আমি দুটোকেই আমি একবারে দিতে যাব, দুটোকেই আমরা একবারে দেবো। দেখো রিয়াকশানটাকে ভালো করে বোঝো। দেখো এইখানটায় এই যে CH3 গ্রুপটা আছে, এই CH3 গ্রুপটা নিচেই যুক্ত হয়েছে, এই নিচেতে যুক্ত হয়েছে। এইটার সঙ্গে একবারে শেষ প্রোডাক্টটা তুমি দেখো, দেখো এখানে CH3 গ্রুপটা নিচে যুক্ত হয়েছে। তার মানে যদি আমি এদিক থেকে যদি আমরা এদিকে আসি, তাহলে CH3টাকে তুলে দাও, বাকিটা লিখে দাও, আর এখান থেকে Hটাকে তোমরা বাদ দিয়ে দাও, দিয়ে এখানে ডবল বন্ড করে দাও। দেখো O আছে, H বাদ দেওয়া আছে, আর এখানে ডবল বন্ড হয়েছে। ঘুরিয়ে ভাবো ব্যাপারটাকে, ঘুরিয়ে ভাবো, এদিক থেকে এদিকে না ভেবে এদিক থেকে এদিকে ভাবো। এবার এটাকে দেখো, এখান থেকে CH3 বাদ দেবো, মানে CH3 এখানে আমরা কী নেবো বলো তো, এটা নেবো CH3MgBr, এটা আমরা নেবো, বুঝতে পেরেছো? তার সঙ্গে নেবো আমরা H3O+, হয়েছে? তাহলে এটাকে যদি বাদ দিয়ে দিই, বাকি জায়গাটা কী দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে, এটা লিখে দাও, আর এখান থেকে H বাদ দিয়ে দাও। 6টা কার্বন যেমন হয়েছে 6টা কার্বন নিয়ে নাও, এখান থেকে CH3 বাদ দিলাম, আর এখানে দেখো লেখা আছে O, ডবল বন্ড O করে দাও। তার মানে এটা থেকে আমরা এটা পেলাম, এটা একটা প্রসেস গেল। এটা হচ্ছে আমাদের 3 মিথাইল হেক্সান 3 অল, এটা একটা প্রসেস গেল। আর প্রসেস হবে, দেখো দেখো কীভাবে হচ্ছে। আমরা না এই গ্রুপটাকে এখানে লিখবো, আর এটাকে এখানে করে দাও। যদি করে দাও তাহলে সেটাও 3 মিথাইল হেক্সান 3 অলই থাকে, চেঞ্জ হয় না। দেখো আমি এখানে 1 2 3 4, দেখো 4টে কার্বন এখানে লিখতে যাচ্ছি। দেখো C C C, আর এখানে লিখে দিলাম C। এই গ্রুপটাকে এখানে করে দাও, 3টে C আছে তাই তো, তাহলে C C C, এই একটা কেস গেল, হয়েছে? আর উপর দিকে যেমন OH আছে এটা করে দাও, ঘুরিয়ে লিখেছি, এটাকে ঘুরিয়ে লিখেছি, তাহলে এটাও ওই 3 মিথাইল হেক্সান 3 অলই হয়। এবার তুমি এদিক থেকে এদিকে এসো, দেখো এখান থেকে এখানে আসার জন্য কি করবে,
আগে আমরা এটাকে তুলে দিয়েছিলাম, এবার তোমরা এটাকে বাদ দিয়ে দাও, আর এখান থেকে বাদ দাও এইচকে, আর এখানে ডবল বন্ড লাগিয়ে দাও। তাহলে এখানে আছে 4টে কার্বন, যেমন আছে তেমন লিখে দাও, 1 2 3 4। এখানে ডবল বন্ড ও করে দাও, আর নিচেরটাকে তুলে দাও, এবং নিচেরটাকে তুলে 1 2 3 1 2 3 তিনটে কার্বনের সঙ্গে এখানে করে দাও MgBr, আর নিচে দিকে করে দাও H3O+। ব্যাস, আমাদের রিয়াকশান হয়ে গেছে। আর একটা হবে, কি হবে বলো তো? এইটাকে এইখানে করে দাও, আর এইটাকে এখানে করে দাও। বুঝতে পেরেছো আশা করি কি বলতে যাচ্ছি? এবার আমি এটাকে মুছে দিচ্ছি, এই জায়গাটাকে মুছে দিচ্ছি। দেখো আমি কি করেছি, আমি এইটাকে এখানে করে দিয়েছি, আর এইটাকে নিচে লাগিয়ে দিয়েছি, দুটো কার্বনকে নিচে লাগিয়েছি, আর এখানে 3টে কার্বনকে ওপরে তুলে দিয়েছি। কি নিয়ম? এই দুটো কার্বনকে বাদ দাও, 1 2 3 4 5, 5টা কার্বন আগে লিখে নাও, লিখে নিয়েছি। এখান থেকে এই যে বাদ দিয়ে দাও, তাহলে এখানে ডবল বন্ড ও এখানে হবে। আর এটাকে দুটো কার্বন আছে, সেই দুটো কার্বন এখানে লেখো, দিয়ে এখানে লিখে দাও MgBr, আর এখানে লিখবে H3O+। বুঝেছে? এটাকে আমরা কি বলবো, এই গোড়াটাকে আমরা কি বলবো? এই গোড়াটাকে এটাকে আমরা বলে থাকি 3-মিথাইল হেক্সান 3-অল। কত রকম উপায়ে তৈরি করা গেল এটা? 1 2 3 তিন রকম প্রসেসে এটা তৈরি করা গেল। তাহলে আমাদের কোন অপশানটা কারেক্ট হবে? দেখো 15 অপশান নাম্বার বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে বোর্ডে যা লেখা আছে সব কিছু ডিটেলসে খাতায় লেখো। দেখো 16 নাম্বার প্রশ্নটাকে দেখো, লেখা আছে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির জন্য RMgX মানে গ্রিক নাট বিকারক এর সঙ্গে নিচের কার্বনিল যৌগগুলো বিক্রিয়া ঘটাতে হবে, সেগুলি হলো যথাক্রমে। কিছু কিছু জিনিস তোমরা মনে রাখবে। কি জিনিস মনে রাখবে? দেখো এখান থেকে দেখো, ধরো এখানে লিখছি দেখো ফর্ম্যালডিহাইড। ফর্ম্যালডিহাইড বলতে এটা কি বলা হয় শোনো, এটাকে বলা হয় HCHO, এটাকে আমরা বলে থাকি ফর্ম্যালডিহাইড। এর সঙ্গে যদি আমরা গ্রিগনাট রিয়েজেন্ট দিই তাহলে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন হবে। এরপরে দেখো ফর্ম্যালডিহাইড ছাড়া যদি অন্য কোনো অ্যালডিহাইড নিই, এখানে কি লিখবো তাহলে? এখানে লিখছি দেখো এনি আদার অ্যালডিহাইড, এর সঙ্গে যদি আমরা গ্রিগনাট রিয়েজেন্ট দিই তাহলে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন হবে। হচ্ছে অন্য অ্যালডিহাইড বলতে লিখবো দেখো RCHO। 3 নাম্বার বলছে যদি আমরা কোনো কিটোন নিই কিটোন, এবং এখানে যদি আমরা এখানে গ্রিগনাট রিয়েজেন্ট আমরা দিই তাহলে এক্ষেত্রে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল এখানে প্রিপারেশন হবে। আর কিটোন বলতে RCOR, এটাকে বলা হয় আমাদের কিটোন। এবং তাহলে আমাদের কোনটা কারেক্ট হবে? অপশান নাম্বার বি। অপশান নাম্বার বিতে দেখো দেওয়া আছে HCHO, আর দেওয়া আছে তোমার RCHO, আর দেওয়া আছে RCOR, এটা দেওয়া আছে দেখো অপশান নাম্বার বিতে। ওই জন্য 16 নম্বর প্রশ্নের অপশান নাম্বার বি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 17 নম্বর প্রশ্ন, একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে এবং কম্পাউন্ডের পর লেখা আছে যে এখানে আর এবং এস যৌগ দুটির মধ্যে স্টিরিওকেমিক্যাল সম্পর্ক কি। আচ্ছা এবার দেখো এই যৌগটা দেওয়া আছে, এখানে তোমাকে রিয়েজেন্ট দেখে বুঝতে হবে এটা কি রিয়াকশন। প্রথমত কথা, এটা হচ্ছে আমাদের হাইড্রোবোরেশন অক্সিডেশন, এটা হচ্ছে আমাদের হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন। আচ্ছা এটা কি রুলস এখানে ফলো হয়? অ্যান্টি মার্কনিক্স অফ রুল ফলো করে। এটা আমি এর আগের প্রশ্নটাতে লেখালাম, তার আগের প্রশ্নটাতে খুব সম্ভবত। দেখো এখানে রিয়েজেন্ট দিয়েছে, এখানে আর একটা তোমাকে দ্রাবক ইউজ করতে হয় THF, টেট্রাহাইড্রোফিউরান। এখানে আর একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে এইখানে তোমার হাইড্রোজেন অ্যাড হবে এবং OH অ্যাড হবে, এবং এখানে হবে তোমাদের সিন অ্যাডিশন হবে। সিন অ্যাডিশন মানে একই দিকে যুক্ত হবে। দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা দেখো, এইখানে যে কার্বনটা আছে এইখানে আছে, তারপর এই জায়গাটাতে একটা CH3 গ্রুপ আছে। এই যে কার্বনটা, এই কার্বনটার দেখো 4টে বন্ড আছে, 1 2 3 4টে, তার মানে এখানে কোনো হাইড্রোজেন নেই। আর এই যে কার্বনটা এখানে যেটা আছে, এই কার্বনের 1 2 3টে আছে, 3টে বন্ড আছে, মানে এখানে একটা হাইড্রোজেন আছে।
এখন এইটা আর এইটার মধ্যে কোথায় হাইড্রোজেন বেশি আছে? এটাতে। তাহলে বেশি হাইড্রোজেনের দিকে OH যুক্ত হবে এবং কম হাইড্রোজেনের দিকে এই যুক্ত হবে। এটা কি আমরা বলে থাকি অ্যান্টি মার্কনিক সব রুল। তাহলে হাইড্রোজেনটা যুক্ত হবে কম হাইড্রোজেনের দিকে, তাহলে এখানে হবে হাইড্রোজেন যুক্ত। তাহলে চলো আমি এখানে লিখে দিচ্ছি, এইখানে হবে তোমাদের হাইড্রোজেন যুক্ত হবে আর এইখানটাতে তোমাদের OH যুক্ত হবে। আচ্ছা, এটা তো আমরা জানি। এবার আমরা জানি যে এটা হবে তোমাদের সিন অ্যাডিশন। সিন অ্যাডিশন মানে হলো হাইড্রোজেন আর OH, H আর OH দুটো একই দিকে যুক্ত হবে। দেখো, যদি এই কার্বনের এই দিকে এসে এই যুক্ত হয় তাহলে OHও এই দিকে এসেই যুক্ত হবে। আর যদি H পেছনের দিকে যুক্ত হয়, পেছনের দিকে যুক্ত হয়, তাহলে OHও পেছনের দিকে যুক্ত হবে। আমি সামনের দিকটা দেখাচ্ছি, এদিক থেকে। এটাকে আমরা এইভাবে দেখিয়ে থাকি, এই যে এইভাবে। আর আমরা এটাকে কিভাবে দেখাবো? এইভাবে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হলো এখানে হাইড্রোজেন আর OH দুটো একই দিকে যুক্ত আছে। এবার ওখানে দেখো, যদি উল্টো দিকে যুক্ত হয় আমরা এটাকে এইভাবে দেখানোর চেষ্টা করি। এইভাবে তোমার একটা ছবি আঁকি। এখানে দেখা হাইড্রোজেন পেছনের দিকে গিয়ে যুক্ত হলো আর এখানেও তোমার OHটা পেছনের দিকে গিয়ে যুক্ত হবে, OH। তাহলে এটা হলো আমাদের সিন অ্যাডিশন। এইবার দেখো এইটা আর এইটার মধ্যে কি সম্পর্ক আছে। এটা আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের মিরর ইমেজ। এটাকে আমরা বলে থাকি এনানসিওমার। আচ্ছা, এনানসিওমার, ডায়াস্ট্রিওমার এগুলো আশা করি তোমরা জানো, কারণ এর আগের চ্যাপ্টার হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনে তোমরা এগুলো শিখেছো। এনানসিওমার, ডায়াস্ট্রিওমার কীভাবে আমরা আইডেন্টিফাই করব এগুলো তোমরা জানো। এই দুটো হচ্ছে তোমাদের এনানসিওমার। বোঝা গেছে? এবার দেখো এটা কোন অপশানে দেওয়া আছে? দেওয়া আছে দেখো অপশান নাম্বার এতে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। কার ক্ষেত্রে? 17-র অপশান নাম্বার এ হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো আমাদের ওই 18 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে নিচের বিক্রিয়াজাত পদার্থ এক্স এবং জেড হলে যথাক্রমে আমাকে কি কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে এক্স আর জেড জানতে চেয়েছে, ওয়াই আমাদের জানতে চাইনি। এই রিয়াকশানটা আমি বোর্ডে করাচ্ছি না, তোমরা নিজেরাই দেখে নাও। তোমরা কি করবে? ওই 369 পেজ খুলবে। এই 369 পেজের ঠিক এই দিকে দেখো, এই যে আমি 369 পেজ খুলেছি। এই 369 পেজের 18 নম্বর প্রশ্নটা দেখো, বেঞ্জিনের সঙ্গে এখানে একটা 1 2 3 প্রোপ 1 ইন দেওয়া হয়েছে। এখানে AlCl3 আর এখানে দেওয়া আছে H3PO4, একই ব্যাপার। ওটা দেখো প্রথমে কি উৎপন্ন হয়েছে? কিউমিনটাকে বলা হয় তোমাদের আইসোপ্রোপাইল বেঞ্জিন। তার মানে এই যে অপশন নাম্বার বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার, আইসোপ্রোপাইল বেঞ্জিন। আর আরেকটা হবে অ্যাসিটোন। এই যে একবারে শেষে উৎপন্ন হয়েছে তোমাদের অ্যাসিটোন। এই টোটাল বিক্রিয়াটিকে ছেপে দিয়েছে এই 18 নম্বর প্রশ্নটা, এটাই দিয়েছে। তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট হবে? এই যে অ্যাসিটোন আর এই যে কিউমিন, এটাকে আমরা বলে থাকি আইসোপ্রোপাইল বেঞ্জিন। আমাদের এক্স আর জেড জানতে চেয়েছে, ওই জন্য অপশান নাম্বার বি হবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো এরপর 19 নাম্বার প্রশ্নটাকে দেখো 19 নাম্বার প্রশ্নটাতে এটা দেওয়া হচ্ছে তোমার PbR3 কী হবে? এখান থেকে OH বেরিয়ে যাবে এবং এখান থেকে একটা Br প্রবেশ করবে। আমি একবারে এখানে P এর জায়গায় লিখতে যাচ্ছি। এই Pতে কী হবে? Pতে দেখো হবে CH3(2), এখানে আছে তোমার CH, আর এখানে OH বেরিয়ে গিয়ে এখানে তোমার যুক্ত হবে তোমার Br। বোঝা গেছে? Br এটা তোমার তৈরি হয়েছে। এটাকে আমরা কি বলে থাকবো? এটা কি বলা হচ্ছে তোমার P। তো দেখো এটা কি তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে আমাদের P। এবার এর সঙ্গে Mg ইথার দেওয়া হয়েছে, আমি একটু লিখছি। দেখো এখানে দেওয়া হয়েছে তোমাদের Mg, তার সঙ্গে দেওয়া হয়েছে তোমাদের ইথার। দেখতে পাচ্ছ? এখানে আমাকে কিউ জানতে চেয়েছে। তার আগে দেখো এই জায়গা থেকে এই জায়গায় কি চেঞ্জ হয়েছে। দেখো এখানে দেওয়া হচ্ছে PbR3, এখান থেকে এটা হচ্ছে আমাদের হ্যালো অ্যালকেন প্রিপারেশনে আমরা করেছিলাম, অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রিপারেশনে এটা আমরা দেখেছিলাম। এরপর এটাতে দেখো এই Mgটা এই কার্বনের সঙ্গে গিয়ে যুক্ত হবে, এই পার্টিকুলার কার্বনের সঙ্গে। Brটা ওদিকে সরে যাবে, Mg এখানে চলে আসবে। তাহলে এখানে CH3(2), এখানে আছে তোমাদের CH, এর সঙ্গে আমাদের Mg Br হলো। এই পর্যন্ত তো সবাই জানো। আমাদের দেখতে হবে এটা। এখানে দুটো জিনিস দেওয়া হয়েছে, এইটা আর এটা। প্রথমত কথা, এটাকে আমরা বলে থাকি অক্সিরেন। কি বলে থাকবো? অক্সিরেন।
H3O প্লাসটা আমরা পরের ইতে দেখছি। আগে দেখো এটা দিলে কি হবে। দেখো এখানে এই যে রিং স্ট্রাকচার যেটা আছে না, এই রিং স্ট্রাকচারটা খুলে যায়। কীভাবে খুলবে? এই পার্টিকুলার বন্ডটা এই অক্সিজেনের ওপর আসে, তাহলে অক্সিজেনের ওপর তোমার নেগেটিভ চার্জ আসবে। তাহলে আগে নেগেটিভ চার্জটাকে লিখে ফেলি, এই আরটাকে আগে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এদিক থেকে লিখছি, দেখো CH2O নেগেটিভ, এখান থেকে লিখছি দেখো CH2 হচ্ছে CH2, এখানে হচ্ছে O নেগেটিভ, এটা হলো এই বন্ডটা এখানে গেল, মানে এই কার্বনের ওপর হলো পজিটিভ। আর কি হয়? আর হয় হচ্ছে তোমাদের এই যে বন্ডটা আছে, এই বন্ডটা এখানে চলে আসে, আর MgBr পজিটিভটা বেরিয়ে চলে যায়। MgBr পজিটিভ এখানে হলো পজিটিভ, পজিটিভ বেরিয়ে গিয়ে এখানে যুক্ত হবে MgBr পজিটিভ। আর এইখানে এটা চলে আসে, মানে এইটা হয়ে যাবে তোমাদের নেগেটিভ। এই নেগেটিভ এই পার্টটা এই পজিটিভ পার্টের সঙ্গে যুক্ত হয়। তাহলে এই গোড়াটাকে এখানে লিখে দাও, কি লিখবো? CH3 তার সঙ্গে আছে দেখো আমাদের CH, এটা এখানে যুক্ত হবে। এটা নেগেটিভ ছিল, নেগেটিভ আর পজিটিভ আমাদের ক্যান্সেল হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা তৈরি হয়েছে। এইবার এই পরবর্তী স্টেপে এখানে আমরা লিখেছিলাম H3O পজিটিভ, সঙ্গে তাপ দেওয়া হয়েছিল। এর কাজ হচ্ছে তোমাদের H+ সাপ্লাই করা। সাপ্লাই করো H+, কাকে সাপ্লাই করবে? এই MgBrটাকে তুলে দাও, দিয়ে এখানে ওই এখান থেকে একটা MgBr তুলে দাও, এখানে H অ্যাটাচ করে দাও। তাহলে এইটাকে যেমন আছে তেমন এখানে লেখো, লিখলাম। এবার এখানে দেখো লেখা আছে O-, তাহলে এখানে লেখো O-, এর সঙ্গে MgBrটাকে সরাও, এখানে H+কে যুক্ত করো, এখানে পজিটিভ নেগেটিভ তুলে দাও। এইটা আমাদের তৈরি হয়েছে। দেখো এটা আমাদের দেওয়া আছে অপশন নাম্বার এতে। তাহলে 19-এর অপশন নাম্বার এ হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। 19-এর দেখো অপশন নাম্বার এ। দেখো এরপরে 20 নম্বর প্রশ্নতে একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে, এবং কম্পাউন্ডে বলা হয়েছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন তোমাকে করতে হবে। দেখো প্রশ্নটাতে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন যখনই বলবে তখনই মনে রাখবে এক্ষেত্রে আমাদের হবে মার্কোনিক অফ রুলস এখানে ফলো হয়। কী হয়? মার্কোনিক অফ রুল ফলো করে। আচ্ছা, তার মানে এখানে হাইট H2O যেটা যুক্ত হবে H2O অ্যাডিশন কখন হয়? ওই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনে। এই যে H2O থেকে আমরা যেটা পাবো, একটা হবে তোমাদের H+ পাবো, সেই Hটাকে যুক্ত হবে বেশি হাইড্রোজেনের দিকে, আর এখান থেকে যেটা পাবো OH সেটা যুক্ত হবে তোমাদের কম হাইড্রোজেনের দিকে। তাহলে দেখো এইখানে এই ডবল বন্ডের এখানে বেশি হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন। তাহলে এই জায়গাটাতে এই ডবল বন্ডটাকে আগে তুলে আগে সিঙ্গেল বন্ড করো, আর বেশি হাইড্রোজেনের দিকে একটা হাইড্রোজেন যুক্ত করো, আর কম হাইড্রোজেনের দিকে এই OH, এইদিকে OH এখানে অ্যাড করে দাও। তাহলে এইখানে এইটা গোড়াটা কি হলো? CH3 হলো, CH3। তাহলে এখানে CH3 করে দাও। এটা দেখো কোন অপশানে দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে অপশান নাম্বার এতে। তাহলে আমাদের 20 নম্বরের অপশান নাম্বার এ হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এখন আমরা দেখব 21 নম্বর প্রশ্ন থেকে। দেখো লেখা আছে C6H5Cl, তার সঙ্গে দেওয়া হয়েছে NaOH এবং 6 to 3 কেলভিন এবং 300 অ্যাটমসফেরিক প্রেশার। এই যে এখানে লেখা হয়েছে C6H5Cl, এর মানে হলো এই যে C6H5 মানে হচ্ছে তোমার এই বেনজিন রিং থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে একটা ক্লোরিন গ্রুপ ধরো অ্যাটাচ হয়েছে। এখানে দেওয়া হয়েছে তোমার ওই NaOH অ্যাকোয়াস, এইসব দেওয়া হয়েছে, NaOH অ্যাকোয়াস এগুলো দেওয়া হয়েছে। এবং দেওয়ার পর আমাকে বলেছে কি উৎপন্ন হবে। উৎপন্ন হবে তোমার এইটা, এখান থেকে Cl বেরিয়ে যাবে, এখান থেকে Cl বেরিয়ে যাবে, এবং NaO, এই যে NaO এটা এখানে তৈরি হবে NaO বলতে ONa, এখানে O এর ওপর মাইনাস, N এর ওপর প্লাস। এটাকে আমরা বলে থাকি সোডিয়াম ফেনোক্সাইড। আচ্ছা, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো? এই জায়গায় লিখবো C6H5, এখানে লিখছি দেখো C6H5, আর এখানে ONa। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সোডিয়াম ফেনোক্সাইড। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের 21-এর অপশন নাম্বার বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। 21-এর অপশন বি দেখো দেওয়া আছে, অপশন বি হচ্ছে সোডিয়াম ফেনোক্সাইড। এরপর 22 নম্বর প্রশ্নটাকে দেখো, এটা দেওয়া হয়েছে, তার সঙ্গে দেওয়া হয়েছে Mg ড্রাই ইথার, 2 নম্বরে দেওয়া হচ্ছে D2O। একে একে দেখছি। প্রথমে 1 নম্বরটাকে দেখো Mg ড্রাই ইথার, এটা দিলে কি হবে? আচ্ছা, তোমরা যদি ব্রিগনাট বিকারকের যে রিয়াকশনগুলো এর আগে যেগুলো বোঝালাম সেগুলো যদি তোমরা ভালো করে বুঝে থাকো, তাহলে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেবে।
কি হবে, এই বিআরের এই জায়গাটাতে এই এমজিটা এসে এইখান থেকে এখানে এসে প্রবেশ করবে, মানে এমজি কার্বনের সঙ্গে তোমার অ্যাটাচ হবে। তাহলে এটাকে আগে লিখে ফেলি। দেখো সি এর 3 থেকে 3টে CH3 গ্রুপ আছে, এখানে একটা CH3, এদিকে একটা CH3 এবং এখানে একটা CH3, তার সঙ্গে দেখো বিআর আছে এইখানটাতে, এইখানে তোমার এমজিটাকে বসাবো, মানে এমজি ডিরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত হবে। এবার দেখো 2 নম্বরে কি দেওয়া ছিল, 2 নম্বরে আমাদের দেওয়া ছিল হচ্ছে D2O। এটা আচ্ছা, D2Oটাকে আমরা এইভাবে লিখছি, DOD, এটাকে লিখছি D2O, বুঝতে পেরেছ? এবার দেখো এখান থেকে এই বন্ডটা এখান থেকে এখানে আসবে, তাহলে হয়ে যাবে আমাদের OD মাইনাস, আর এখানে হবে D প্লাস। এই D প্লাসটা কী হবে, এই যে এমজিবিআরটা আছে, এই বন্ডটা, এই পার্টিকুলার বন্ডটা, এই বন্ডটা দিয়ে কার্বন এই ডি এর সঙ্গে গিয়ে অ্যাটাচ করবে, ডি এর সঙ্গে যুক্ত হবে। তাহলে কি তৈরি হবে, এই এমজিবিআরটাকে বেরিয়ে যাবে। তাহলে বাকি পার্টটা দেখো, এখানে দেওয়া আছে তোমার সি, 3 দিকে 3টে CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, আর এখানে একটা CH3 হয়েছে। এখানে এমজিবিআর বেরিয়ে গেল, ডি এলো, এই যে এটা তৈরি হবে। আর সাইড প্রোডাক্ট বলতে এই যে এমজিবিআর, চলো সাইড প্রোডাক্ট লিখে দিচ্ছি, এমজিবিআর, এখানে একটা বিআর, আর ওডি মাইনাসটা এখানে এসে যুক্ত হবে, ওডি, এটা হচ্ছে আমাদের সাইড প্রোডাক্ট। এবার দেখো এটা আমাদের কোন অপশানে দেওয়া রয়েছে, এটা 22-এর দেখো অপশান নাম্বার সিতে এটা দেওয়া হয়েছে। আমি এটাকে একটু মুছে দিচ্ছি, ওই পোর্শনটাকে একটু মুছে দিচ্ছি। দেখো 22-এর অপশান নাম্বার সিতে এখানে কি দেওয়া হয়েছিল, D2O। আচ্ছা, এটা আমাদের তৈরি হয়েছে। দেখো এখানে আছে তোমার CH3 কটা আছে, 3টে, 1 2 3, তাহলে এখানে লিখে দিলাম 3। তার সঙ্গে এখানে আছে তোমার সি, আর এখানে আছে তোমার ডি। এইটা আমাদের অপশান নাম্বার সিতে দেওয়া আছে। কোন অপশানে, অপশান নাম্বার সিতে। তার মানে 22-এর অপশান নাম্বার সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছ? এরপরে তোমরা 23 নাম্বার প্রশ্নটাকে ভালো করে লক্ষ্য করো। দেখো কি কি দেওয়া হয়েছে। দেখো 23 নাম্বার প্রশ্নতে প্রথমে দেওয়া হয়েছে ইথাইল অ্যালকোহল, তার সঙ্গে দেওয়া হয়েছে PI2। কি হবে, এখান থেকে OH বেরিয়ে যাবে এবং এখান থেকে একটা আই এখানে আসবে। দেখো আমি এখানে লিখতে যাচ্ছি, এই যে CH3, এখানে CH2, এখানে OH মাইনাস বেরিয়ে গেল, I মাইনাস এখানে এসে প্রবেশ করলো, একটা নিউক্লিওফাইল বেরিয়ে গেল, অপর নিউক্লিওফাইল এলো, এটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। দেখো এরপরে কি দেওয়া হয়েছে, দেখো এরপরে দেওয়া হয়েছে এমজি ইথার। চলো এখানে লিখতে যাচ্ছি এমজি, তার সঙ্গে দেওয়া হয়েছে আমাদের ইথার। তাহলে আবার আমাদের ওই গ্রিক নাট রিয়েজেন্ট তৈরি হবে। কি হবে, এই এমজিটা এই কার্বনের সঙ্গে, এই পার্টিকুলার কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে আমাদের তৈরি হলো CH3 CH2, আচ্ছা এমজি হয়েছে, এখানে হবে আই। এরপরে দেখো কি দেওয়া হয়েছে, HCHO। চলো এইখানে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে এইদিকে দেখাচ্ছি HCHO, এটা দেওয়া হয়েছে। দেখো ভালো করে, এই যে বন্ডটা আছে, ডবল বন্ডটা আছে, সেই ডবল বন্ডটা এখান থেকে এখানে চলে যায়। তাহলে এটাকে আগে দেখো, আমি এটাকে এখানে লিখতে যাচ্ছি। দেখো এখানে আছে তোমার H, এখানে আছে তোমার C, এখানে হচ্ছে H, এখানে সিঙ্গেল বন্ড O মাইনাস হলো, এই যে। আর এই যে কার্বনটা যেটা পজিটিভ হয়ে গেল, এই কার্বনটা কী হলো, পজিটিভ হলো, কারণ এই বন্ডটা উঠে গেছে। এই পজিটিভের সঙ্গে দেখো এই পার্টটা যুক্ত হবে, এই বন্ডটা উঠে এখানে চলে আসবে, মানে এই কার্বনটা নেগেটিভ হবে, এই নেগেটিভ কার্বনটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটাকে আমি এখন মুছে দিচ্ছি। দেখো এই বন্ডটা সমেত এখানে এসে যুক্ত হবে, তাহলে এইখানে হলো তোমার CH2 CH3। চলো CH2 এখানে লিখছি, দেখো CH3। আচ্ছা আর একটা কেস কি হলো, এই যে MgI, এই MgIটা এখানে যুক্ত হবে, MgI পজিটিভটা এখানে যুক্ত হবে, MgI, এটা তৈরি হলো। তাহলে আমাদের আলটিমেট কি তৈরি হলো, শোনো, আলটিমেট আমরা তৈরি হলো CH3 CH2 CH2 ও MgI। আবার দেখো CH3 CH2, এটাও CH2 ও MgI। তাহলে এটাকে আমরা এখানে লিখছি, কি লিখবো, CH3 CH2 CH2 ও MgI, এটা তৈরি হলো। এইবার দেখো এখানে শেষে কি দেওয়া হয়েছে, আমাদের শেষে দেওয়া হয়েছে আমাদের H2O।
শেষে আমাদের দেওয়া হয়েছে H2O। এখান থেকে কি হবে, H প্লাস পাবো। H প্লাসটা গিয়ে এই MgIটাকে বের করে দেবে, MgI পজিটিভকে বের করে দেবে এবং Hকে এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে 3টে কার্বনের সঙ্গে OH, এখানে কি তৈরি হলো 3টে কার্বন মানে CH3 CH2 CH2 ও Hটা এখানে যুক্ত হবে 1 2 3, 3টে কার্বন মানে প্রোপান 1 অল। দেখো অপশানে আমাদের দেওয়া হয়েছে N প্রোপাইল অ্যালকোহল, অপশন এতে দেওয়া হয়েছে N প্রোপাইল অ্যালকোহল, এটাই আমাদের N প্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে আমাদের কমন নেম। আর এটা আমাদের দেওয়া হয়েছে অপশন নাম্বার এতে। তাহলে 23-এর অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 21, 22 এবং 23 তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা এটাকে প্রথমত কথা স্ক্রিনশট নাও, প্রত্যেকটা অ্যান্সার তোমরা খাতার মধ্যে লেখো এবং ভালো করে প্র্যাকটিস করো। দেখো 24 নাম্বার প্রশ্নটাকে দেখো, লেখা আছে নিচের বিক্রিয়াগুলির মধ্যে কোনটি ইথানল উৎপন্ন করে না। ইথানল উৎপন্ন করে না তার মানে 3টে রিয়াকশন এমন হবে যে 3টে রিয়াকশন ইথানল উৎপন্ন করে, শুধুমাত্র একজন করে না। দেখো অপশন এতে দেওয়া আছে CH3 CH2 NH2, এর সঙ্গে দেওয়া আছে NaNO2 HCl। এটার মানে হলো এই দুটো রিয়াকশন করে আমাদের উৎপন্ন করে HNO2। HNO2 মানে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অ্যাসিড। আচ্ছা, এই নাইট্রাস অ্যাসিড থেকে আমরা কি পাবো OH, এই যে OH সেটা এখানে যুক্ত হবে, এটা মেকানিজম না। তাহলে এখানে CH3 CH2 NH2, এই যেটা CH3 আর এখানে CH2, এই যে NH2 এটা উঠে যাবে, দিয়ে এখানে OH উৎপন্ন হলো। এটা কিন্তু মেকানিজম না যে এখান থেকে OH পেলাম দিয়ে OHটা এখানে সে যুক্ত হলো, এটা মেকানিজম না। এই যেটা তৈরি হলো এটা হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহল, কিংবা এটাকে বলবো ইথানল বা ইথাইল অ্যালকোহল। পরেরটা দেখো, এখানে দেখো দেওয়া আছে HCHO, এটার মানে হচ্ছে তোমার H, এখানে দেখো CH ডবল বন্ড O। এইবার দেখো এখানে তোমার এই যে ডবল বন্ডটা এটা উঠে গেলে হয়ে যাবে তোমার এখানে O মাইনাস। আর এখান থেকে MgBr পজিটিভ এখানে সে যুক্ত হবে। যতবার দেখছো একই রিয়াকশন MgBr, তোমরা গ্রিগনাট বিকারকের যে রিয়াকশনগুলো দেখছো এতক্ষণ ধরে, এর আগের প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে থাকো এরা ভালো করে বুঝতে পারবে MgBr। আচ্ছা, এইদিকে দেখো, এইদিকে এই CH3 পার্টটা এখানে এসে যুক্ত হয়ে গেল, এই যেটা CH3 হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের আর একটা স্টেপ আছে, H3O প্লাস দিতে হয়। H3O প্লাস আমি এটাকে একবারে এখানে দেখে দিচ্ছি। হ্যাঁ, H3O প্লাস এটা দিলে কী হবে, এখান থেকে ওই MgBrটা সরে যাবে, এখান থেকে MgBr এই যে এটা সরে গেল, দিয়ে এখানে H চলে এলো। তাহলে আমাদের এটা তৈরি হয়েছে। এটাকে আমরা কি বলবো, অথবা দিয়ে লিখছি। দেখো CH3 CH2OH, দেখো CH3, বুঝতে পারছো, CH2OH, এই যেটা এটা তৈরি হয়েছে। এবার এটাকে দেখো, এটা হচ্ছে একটা তোমার এখানে একটা এস্টার দেওয়া হয়েছে, এস্টারের সঙ্গে এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তোমাদের এখানে দেওয়া হয়েছে। এই পোর্শনটাকে আমি এটাকে একটু মুছছি, হ্যাঁ এটাকে একটু মুছে দিচ্ছি। এটাকে আমি আর একবার লিখছি। দেখো এখানে দেওয়া হচ্ছে তোমার CH3 হয়েছে, আর এখানে হচ্ছে C ডবল ও বলতে এই যে এইভাবে ডবল ও CH2 CH3 এইটা আমাদের দেওয়া আছে। এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এর আগের রিয়াকশন মানে এই ভিডিওর প্রথম দিকে একটা প্রশ্ন এসেছিল, একই রকম প্রশ্ন। ওটা যদি বুঝতে পারো তাহলে এরা বুঝতে পারবে। কি করেছিলাম ভালো করে দেখো, এই জায়গার বন্ডটাকে আমি ব্রেক করেছিলাম, মানে এটাকে আউট করে দাও। এটাকে যদি আউট করে দাও, এই ডবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করা হয়েছিল, দিয়ে এখানে একটা H আর এখানে H2 যুক্ত করা হয়েছিল। তাহলে এখানে কি তৈরি হলো, CH3 CH2OH। তাহলে এখানে আমি এটাকে লিখছি, দেখো CH3, দেখো CH2OH, এই হয়েছে কেস। আর বাকি যে পার্টটা আছে CH3 CH2O, এই যে ওটাকে ঘুরিয়ে লিখছি। দেখো CH3, দেখো CH2O, এর সঙ্গে H যুক্ত হয়েছিল। এই দুটো কি, এই দুটোই হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহল বা ইথানল। এবার এটাকে দেখো, রিয়েজেন্টগুলো দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের OMDM রিয়াকশন,
ডিএম। কি বলা হয় এটাকে? অক্সি মার্কিউরেশন, ডিমার্কিউরেশন। কি রুলস ফলো করে এক্ষেত্রে? মার্কনি কপস রুল। মানে হাইড্রোজেন যাবে বেশি হাইড্রোজেনের দিকে আর OH যাবে কম হাইড্রোজেনের দিকে। এই যে CH3 CH CH2 দেখো, এই যে CH3 দেখো CH আর এখানে আছে তোমার CH2। হাইড্রোজেনটা যাবে বেশি হাইড্রোজেনের দিকে আর OHটা যাবে কম হাইড্রোজেনের দিকে। তাহলে এখানে এই গোটা পার্টটাকে আমরা লিখতে পারি CH3। তাহলে এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল আমাদের প্রস্তুত হলো, হয়েছে। আর বাকিগুলো দেখো সব 1 ডিগ্রি অ্যালকোহল। এবার আমাদের প্রশ্নতে কি বলা হয়েছে? দেওয়া হয়েছে নিচের কোনটি ইথানল উৎপন্ন করে না। দেখো এটাও ইথানল আর এই যেটা এটাও হচ্ছে আমাদের ইথানল, ইথানল। আর এই দুটো তো ইথানল, বুঝা গেছে? এই দুটো কি ইথানল। তাহলে ইথানল নয় কোনটা? এইটা ইথানল নয়, হয়েছে। এটার নামকরণ করবো 1 2 3, বুঝতে পারলো? তাহলে প্রোপান, প্রোপান টু অল হবে এটার নাম। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন নাম্বার ডি, 24-এর অপশন নাম্বার ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আমাদের 25 নম্বর প্রশ্নটাকে লক্ষ্য করো। আচ্ছা 25 নম্বর প্রশ্নটা আমি আর বোর্ডে করাচ্ছি না, আমি মুখে মুখে বলছি, আমি মুখে মুখে বলবো, তোমরা লিখে নেবে। দেখো লেখা আছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। দেখো দেওয়া আছে সোডিয়াম বেঞ্জিন সালফোনেটকে 350 ডিগ্রি তাপমাত্রায় NaOH সহযোগে উত্তপ্ত করার পর অম্লায়িত করলে ফেনল উৎপন্ন হয়। এটা সঠিক, এটা সঠিক। এবং এই রিয়াকশনটা তোমাদের স্ক্রিনের সামনে উঠছে। দেখো সোডিয়াম বেঞ্জিন সালফোনেটকে আমরা NaOH দিয়েছি, তারপর দেখো এখানে সোডিয়াম ফেনোক্সাইড উৎপন্ন হয়েছে, তার সঙ্গে আমরা লঘু HCl দিয়েছি। লঘু HCl বলতে অম্লায়িত, অম্লায়িত যে কথাটা আছে এর মানে হচ্ছে লঘু HCl দিলে ফেনল উৎপন্ন হয়। আচ্ছা তার মানে এটা সঠিক। বিটা দেখো, বিটা দেখো দেওয়া আছে 135 ডিগ্রি তাপমাত্রায় কিউমিনের সঙ্গে O2 এর বিক্রিয়া ঘটালে প্রাপ্ত যৌগকে লঘু H2SO4 সহযোগে উত্তপ্ত করলে ফেনল উৎপন্ন হয়। কিউমিনের এই রিয়াকশনটা আমি একটু আগে বললাম, মানে বোর্ডে করিনি, দেখিয়ে দিয়েছি। মানে কিউমিনের সঙ্গে যদি আমরা O2 রিয়াকশন করি তাহলে দেখো প্রথমে আমাদের ওই কিউমিন পারক্সাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে যদি আমরা লঘু H2SO4 দিই তাহলে ফেনল এবং অ্যাসিটোন উৎপন্ন হয়, ফেনল এবং অ্যাসিটোন উৎপন্ন হয়। তাহলে এটাও হচ্ছে আমাদের কারেক্ট স্টেটমেন্ট। আমাকে ইনকারেক্ট খুঁজে বের করতে বলেছে। সিটা দেখো, দেখো দেওয়া আছে সোডিয়াম স্যালিসাইলেটকে সোডিয়াম সোডা লাইম সহযোগে উত্তপ্ত করার পর মিশ্রণটিকে অম্লায়িত করলে প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো সোডিয়াম স্যালিসাইলেটকে আমরা যদি ওই সোডা লাইম দিই, সোডা লাইম বলতে CaO আর NaOH যদি দিয়ে দিই তাহলে আমাদের প্রথমে সোডিয়াম ফেনোক্সাইড, এরপর যদি অম্লায়িত করি, অম্লায়িত মানে লঘু HCl যদি দিই তাহলে আমাদের ফেনল উৎপন্ন হয়। আর এখানে আমাদের বলেছে দেখো প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এখানে বলেছে প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। আচ্ছা প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড হচ্ছে এইরকম, বুঝতে পেরেছো? এইদিকে হচ্ছে OH আর এইদিকে হচ্ছে তোমাদের COOH, মানে এর প্যারা পজিশনে OH গ্রুপ আছে। এটা হচ্ছে প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এটা তো উৎপন্ন হয় না, আমাদের উৎপন্ন হয় ফেনল। ফেনল বলতে এটা উৎপন্ন হয় ফেনল, এটা। আচ্ছা তার মানে এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট, এটা ভুল। তার মানে আমাদের 25-এর আমাদের অপশন নাম্বার সি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, কারণ যেটা ভুল সেটাই আমাদের করতে বলেছে। আচ্ছা এই ভিডিওর শেষ প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্নতে দেওয়া আছে কোন বিক্রিয়ায় 2-প্রোপানল উৎপন্ন হয়। এখানে দুটো কারেক্ট অ্যান্সার হবে। আমি এখানে লিখছি দেখো 2-প্রোপানল, এটা আমাদের উৎপন্ন হবে। প্রথম রিয়াকশানে দেখো দেওয়া আছে H2O আর H+, এটাকে আমরা বলে থাকি অ্যাসিডের উপস্থিতিতে জলযোজন। লঘু অ্যাসিডের উপস্থিতিতে জল অ্যাড হবে। এবার দেখো জলের মধ্যে আমাদের দুটো জিনিস থাকে, জলের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হবে H আর একটা হবে OH। Hটা যুক্ত হবে বেশি হাইড্রোজেনের দিকে, OHটা যুক্ত হবে কম হাইড্রোজেনের দিকে, বুঝতে পেরেছো? তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের মার্কনিক রুল ফলো করবে, মার্কনিকভস রুল এখানে ফলো হবে এই পার্টিকুলার রিয়াকশানে। তাহলে এখানে আমি ডিরেক্ট অ্যান্সার লিখছি, মেকানিজম কিন্তু দেখাচ্ছি না, ডিরেক্ট অ্যান্সার লিখছি। দেখো এখানে হবে তোমাদের CH2, এটা সিঙ্গেল বন্ড হবে
এখানে হবে CH, আর এখানে দেখো দেওয়া আছে CH3, দেখতে পেয়েছো? আচ্ছা, H যুক্ত হবে বেশি হাইড্রোজেনের দিকে, তার মানে এখানে আছে বেশি হাইড্রোজেন। দেখো এখানে ডবল বন্ড ছিল, ডবল বন্ডের এখানে দুটো হাইড্রোজেন মানে বেশি হাইড্রোজেন, আর এখানে হচ্ছে আমাদের কম হাইড্রোজেন, তার মানে এখানে হবে আমাদের OH যুক্ত। এটা তৈরি হয়েছে। একবারে এটাকে কি লিখবো? CH3। তাহলে এটাই হচ্ছে আমাদের 2 প্রোপানল। এটা কি 2 প্রোপানল। তার মানে অপশন এ এক্ষেত্রে আমাদের কারেক্ট। চেক করো অপশন বি কারেক্ট না কারেক্ট না। দেখো এখানে দেওয়া আছে CH3CHO, এটাকে আমি খুলে লিখেছি। তার সঙ্গে দেওয়া আছে MEMGI। এই যে ME মানে হচ্ছে তোমাদের একটা CH3 গ্রুপ এখানে দেওয়া আছে। গ্রিগনাট বিকারকের যত রিয়াকশন, আজকের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে গ্রিগনাট বিকারকের রিয়াকশনগুলো নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। প্রত্যেকটা রিয়াকশনকে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করছি। বলছি যে এই বন্ডটা এখান থেকে এখানে চলে যাবে, তাহলে এটা তৈরি হবে আমাদের CH3, এখানে C, এখানে O মাইনাস হবে এখানটা। আচ্ছা, আর বাকি যেমন H আছে সেই Hটাকে আমরা এরকমই লাগবো। আর এই যে CH3 পার্টটা, এই CH3 পার্টটা এদিকে এসে যুক্ত হচ্ছে, এটা হলো আমাদের CH3। আর MgIটা এখানে যুক্ত হচ্ছে, MgI পজিটিভ, এটা এখানে যুক্ত হচ্ছে। তার পরবর্তী স্টেপে দেখো দেওয়া আছে H3+, এটা দেওয়া আছে 1 নম্বরে। 2 নম্বরে দেওয়া আছে H3+, এখান থেকে আমরা H+ পাবো। এখান থেকে কি পাবো আমরা? H+, সেই H+টা Mg+কে রিপ্লেস করবে, H+টা এখানে ঢুকবে। এই লাইনেই দেখিয়ে দিচ্ছি, এখান থেকে Mg+ বেরিয়ে গেল, OH, এটা তৈরি হয়েছে। এটাকে আমরা কিভাবে লিখবো? লিখবো দেখো CH3, CH3, এদিকে OH। কীভাবে লিখছি দেখো, এভাবে লিখছি, অথবা দিয়ে লিখছি। দেখো CH3, এখানে দেখো CH, এখানে CH3 হয়েছে, এদিকে আছে OH, ধরো এদিকে হচ্ছে OH। এটাকে আমরা কি বলবো? এটাকেও আমরা বলবো 2 প্রোপানল। 2 নম্বর পজিশনে OH গ্রুপ যুক্ত আছে, তার মানে অপশন নাম্বার বিও এক্ষেত্রে কারেক্ট। তাহলে এটা এমন একটা প্রশ্ন যেখানে A আর B দুটোই কারেক্ট। C আর Dটা লক্ষ্য করো, Cটা বুঝতে পারছো এটা কি? CH2O, এটাকে বলা হয়, এটাকে আমরা বলে থাকি HCHO। দেখো HCHO, এইরকমই রিয়াকশান হবে, এইরকমই রিয়াকশান হবে। দেখো দেওয়া আছে ME মানে CH3, এই ডবল বন্ডটা এখান থেকে এখানে যাবে, তাহলে কি হবে আমাদের H, এখানে হবে C, H, এখানে O মাইনাস হলো। এই যে MgI, এটা ওপরে যুক্ত হলো MgI, আর CH3টা নিচের দিকে যুক্ত হবে, যে CH3। 2 নম্বরের স্টেপে দেওয়া আছে H3+, ওটাকেও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। H3+ থেকে H+ পাবো, এটা উঠে যাবে, এখানে H+ গিয়ে যুক্ত হবে, তাহলে এখানে হলো OH। তাহলে আমাদের কি দাঁড়ালো? CH3 CH2OH। চলো এটাকে মুছে দিচ্ছি। এখানে পেলাম আমরা CH3 CH2OH। এটাকে কি বলা হয়? এটাকে আমরা কি বলবো? ইথানল। এখানে দেখো অপশন নাম্বার ডি। এই রিয়াকশনটাকে ভালো করে দেখো। দেখো এখানে একটা অ্যালকিন দেওয়া হয়েছে প্রশমুখ KMnO4 সলিউশন, প্রশমুখ KMnO4 দ্রবণ। এটাকে আমরা বলে থাকি বায়ারের বিকারক। একটু মনে রাখবে এটাকে আমরা কি বলে থাকবো? বায়ারের বিকারক। বায়ারের বিকারক কি হয়? এই পার্টিকুলার রিয়াকশানে এই ডবল বন্ডটা ভেঙে যায়, আর এই কার্বন এবং এই কার্বনের সঙ্গে OH গ্রুপ যুক্ত হয়। আবার বলছি, এই ডবল বন্ডটা বেরিয়ে যায়, ডবল বন্ডটাকে বের করে দাও, তাহলে এখানে হলো তোমাদের CH2 সিঙ্গেল বন্ড CH, এখানে আছে দেখো CH3। এই কার্বনে OH, এই কার্বনে OH, এটা OH, আবার এই কার্বনে OH গ্রুপ যুক্ত হলো। বুঝতে পেরেছো? এবারে নাম কি হবে? এখান থেকে 1 নাম্বার দেবো অবশ্যই, এটা 2, এটা 3, তাহলে 1 2 3, এটা হবে প্রোপান 1,2 ডাইঅল। দুটো OH আছে, সেই জন্য এটাকে আমরা বলে থাকবো ডাইঅল। এই রিয়াকশানটা একটু মনে রাখবে, হ্যাঁ। এই অপশান নাম্বার ডিটা মনে রাখবে। অপশান নাম্বার ডিটা কারেক্ট নয়, কারেক্ট হচ্ছে আমাদের এই A আর B। তোমরা মনে রাখবে, অপশান নাম্বার ডিটা একটু ভালো করে মনে রাখবে। তাহলে আজকের ভিডিওতে আমাদের পরিচ্ছেদ নাম্বার 4.4 সংক্রান্ত যত MCQ আছে সমস্ত MCQ আমরা কমপ্লিট করে দিলাম।